ফাইনালি খুঁজে পেলাম যে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা কোথায় সমাপ্ত হয়েছে সেটি। এই পাশটা দেখুন কেমন সবুজ হয়ে আছে, একদম নতুন পাতা হয়েছে মনে হচ্ছে, নতুন পাতা জন্মেছে বলে মনে হচ্ছে। কোনোভাবে মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি, মনে হচ্ছে অ্যাব্রোডে চলে এসেছি, বাইরের দেশের কোনো রাস্তায় যেন রাইড করছি এমনটা ফিল হচ্ছে। এটা হচ্ছে কর্ণফুলী নদী, এই নদীটা দিয়েই কন্টেনারগুলো আসা যাওয়া করে। Hey everyone, Assalamualaikum. It's me, Shabib Rabbi, and welcome to my another brand new vlog. ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তাই আজকে বের হয়ে পড়েছি নতুন আরেকটি ব্লগ শুট করতে। ভিউয়ার্স, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গিয়েছিলাম। সেখানে বলেছিলাম আমি যে দিনের একটি ফুটেজ আমি নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ দিনে কেমন আসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটা দেখানোর চেষ্টা করব। সো সে কারণেই আজকে বের হয়ে পড়া, দিনের ফুটেজটা কেমন আসে দেখার জন্য, অর্থাৎ দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা দেখতে কেমন সেটা দেখার জন্য আজকে বেসিক্যালি বের হয়ে পড়েছি। সো যদিও অনেক দেরি করে ফেলেছি, বলেছিলাম সেটা আমার লাস্ট ভিডিও করার পরে আর ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে। আজকে সুযোগ পেয়েছি তাই বের হয়ে পড়েছি। সো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দিনে চিটাগং এর যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা আছে সেটি কেমন, এবং ওই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে সমাপ্ত হয়েছে, এবং লাস্ট স্টেজ সেটি কোথায় সেটা আজকে দেখানোর চেষ্টা করব। তবে আজকেও দেখতে পাচ্ছি ওয়েদার আমাকে তাড়া দিচ্ছে, আসমানটা কালো হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি হতেছিল কিছুক্ষণ আগে। সো আমি যখনই বের হই বা বের হতে চাই তখনই বৃষ্টি আমাকে তাড়া দেয়, বৃষ্টি আমাকে দৌড়ের উপর রাখে। আমি বের হতে চাইলেই অথবা বের হলেই বৃষ্টির প্রবলেম দেখতে পাই। সো দেখি আজকেও আমাকে বৃষ্টি কি আসলে ব্লগটা কমপ্লিট করতে দেয় কিনা, নাকি আমাকে বাধার সৃষ্টি করে সেটি দেখা যাক। তবে আশা রাখছি বৃষ্টি আসার আগে আগেই আমি আমার ব্লগটি সম্পূর্ণ করে ফেলতে পারবো, অর্থাৎ আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা দেখিয়ে নিতে পারবো। আপনারা তো রাতে দেখেছেনই যে রাতের ভিউটা কেমন, রাতে দেখতে কেমন। সো রাতের মজাটা আলাদা, রাতের ভিউটা আলাদা দেখতে, এবং বেশ রাইড করতে মজাটাও আলাদা। দিনেরটাও একটু ডিফারেন্ট, কারণ দিনে সবকিছু ভালোভাবে দেখা যায়, দিনের ভিউটা অন্যরকম। তবে দিনে একটু যদিও হিট ওয়েভ থাকে, তাছাড়া দিনে ভিউটা অন্যরকম, অনেক সুন্দর, আর দিনের রাইডটাও বেশ এনজয় করা যায়। সো আমি ডানে যাব। সো আমরা এখন আছি আমবাগানের পথে। ঠিক আসলে জ্যামটা পড়ে যায়, গাড়ি সব উল্টাপাল্টা ঢুকিয়ে দিয়েছি। সম্ভবত রেল ক্রসিং ছিল, রেল পার হয়েছে, রেল গিয়েছে, যার কারণে এখানে সিগন্যাল দিয়েছিল। এখন যে যেদিক দিয়ে পাশে গাড়ি ঢুকাই দিয়েছে, এখন জ্যাম সৃষ্টি হয়ে গেছে। এই হলো ব্যাপার। সবসময় এই জায়গায় এই প্রবলেমটা ফেস করতে হয় সকলের, সবসময় এই জায়গায় এই প্রবলেমটাই ফেস করি আমরা। আমি বেশ কয়েকবার ফেস করেছি, বেশ কয়েকবার বলতে যতবারই এসেছি ততবারই ফেস করেছি, নতুন কিছু নয়। জ্যাম ছুটে গিয়েছে, যাক। উম, আমি কিন্তু দেওয়ানহাটার পথের দিকেই ছিলাম, দেওয়ানহাট দিয়ে যাওয়া যায় ইজিলি, কিন্তু এরপরও আমি এদিক দিয়ে চলে এসেছি শুধুমাত্র জ্যাম ফেস না করার জন্য, একটু ভালোভাবে যাতে রাইড করতে পারি আর সুন্দরভাবে যাতে রিচ করতে পারি ফার্স্ট, সে কারণেই আমি এই আমবাগানের পথে চলে এসেছি। তো আমি এখন বর্তমানে আমবাগানের সেই রাস্তায় আছি। আম, অনেক সুন্দর একটি রাস্তা, যখনই প্রয়োজন হয় আমার তখনই আমি চাই এর রোডটাকে ইউজ করতে, কারণ এখানে কোনো জ্যাম থাকে না, জ্যাম ফেস করতে হয় না। এরপরও রাস্তাটাও বেশ ওয়াইড এবং সাইলেন্ট থাকে, যার কারণেই আমি আপনাদেরকে দেখাবো যে এলিভেটেড এক্সপ্রেস ওটা আসলে কোথা থেকে শুরু হয়েছে, যদিও সেটা লাস্ট ভিডিওতে আমার দেখিয়েছি। আপনারা জানেন লালখান বাজার থেকেই শুরু হয়েছে, কিন্তু কোথায় গিয়ে সমাপ্ত হয়েছে সেটি কিন্তু দেখানো হয়নি, সেটি আজকে দেখাবো। এবং দিনে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা কেমন লাগে দেখতে, এবং সেখানে রাইড করে কেমন মজা, কি পরিমাণ এনজয় করা যায় রাস্তাটা, সেটাই আজকে দেখাবো, আজকে দেখবো। সো চলুন আমরা এলিভেটেড এক্সপ্রেসে চলে যাই।
আবারও হয়তো রেল ক্রসিং এ পড়েছি। এদিক দিয়ে আরেকটা রেল ক্রসিং ছিল, ওইখানে দেখা যাচ্ছে সিগন্যালে দাঁড়িয়ে আছে, এই যে রেল যাচ্ছে। এই হলো আমার ভাগ্য, যতবারই আসি যখনই আসি তখনই দেখি যে রেল ক্রসিং এ পড়তে হয়। এটা হচ্ছে মালামাল পার করার যে রেল সেটা। আজকে দুইটাই আমাকে পেতে ছিল, একটা অল্পতেই দেখলাম আমি সাথেই ক্রসিংটা উঠে গিয়েছে, আর এটাও দেখতে পাচ্ছি সেম, আসলাম মাত্র আবার রেল ক্রসিংটা উঠে গিয়েছে। সো দ্যাটস মাই গুড লাক। এই রেল ক্রসিংটা যখন তুলে দেয় তখন সবাই ট্রাই করে, মানে কে কার আগে যাবে এই অবস্থা। একটু ধীরে সুস্থিতে যাবে এমন নয়, ফার্স্ট যাওয়ার চিন্তা ভাবনা করে সবাই। যাই হোক, লাকিলি যে খুব অল্প সময়ে রেল ক্রসিংটা ছেড়ে দিয়েছে, সেটাই হচ্ছে ভালো ব্যাপার। বেশিক্ষণ ওয়েট করতে হলো না, না হলে দেখা যায় আদার্স টাইমে ওয়েট করতে করতে পুরো দিনটাই পার হয়ে যায়, তারপরও রেল ক্রসিংটাকে উঠানো হয় না। তো আমরা কিন্তু খুব কাছেই চলে আসছি, আমি কিন্তু শর্টকাট ওয়ে ধরবো যাতে খুব দ্রুত এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে যেতে পারি। তবে চিন্তা করছি এখন কি পারমিটেড আছে কিনা, পারমিশন দিচ্ছে কিনা বাইক উঠা যাবে কিনা, নাকি কোনো বাধা আছে বা কোনো রুলস করেছে সেটা তো বলতে পারছি না, কারণ আমি লাস্ট ভিডিও করেছি অলমোস্ট 1 উইক হয়ে যাচ্ছে। তো এখন কি অবস্থাতে বলতে পারছি না এক্স্যাক্টলি। তারপর দেখি, আহোপ উঠতে পারবো, উঠে যাবে, কোনো প্রবলেম হবে না। এখনো কোনো রুলস হয়েছে বলে আমার মনে হয় না, বাট যদি ওটা না যায় আনফরচুনেটলি কিছু করার থাকবে না, ব্যাক করতে হবে আর কি। তো আজকে কিন্তু এই রাস্তায় বেশ গাড়ি দেখা যাচ্ছে। এই রাস্তায় কিন্তু আমবাগানের এই রোডটা ধরে এই টাইগার পাস পর্যন্ত এই রাস্তায় তেমন কোনো গাড়ি থাকে না, ভিড় থাকে না, ঝামেলা থাকে না, কিন্তু আজকে বেশ দেখা যাচ্ছে। তো আমি শর্টকাট ওয়ে হিসাবে বামে রাস্তাটা দিয়ে চলে যাব, সিটি কর্পোরেশনের গলিটা দিয়ে। এটা দিয়ে চলে গেলে আমি ফার্স্ট যেতে পারবো, ওদিক দিয়ে সামনে দিয়ে অনেক জ্যাম ফেস করতে হবে না হলে। এখানেও জ্যাম আছে দেখা যাচ্ছে। এখানে অবশ্যই সিটি কর্পোরেশনের কাজ হয় যার কারণেই রাস্তাটা জ্যাম থাকে, কিন্তু যখন কাজ হয় না বিকাল টাইম তখন কিন্তু ফ্রি থাকে। সামটাইমস আবার এটা অফ থাকে, বাইক ঢুকতে দেয় না এই রাস্তাটা দিয়ে, অন্য কোনো গাড়িও ঢুকতে দেয় না। কিন্তু যখন এখানে কার্যক্রম চলে তখন ঢুকতে দেয়, আবার সামটাইমস ঢুকতে দেয়, সামটাইমস দেয় না, এই হচ্ছে অবস্থা। তবে যখনই ঢুকতে দেয় আমাদের জন্য সুবিধা হয়, অনেক পথ বেঁচে যায়। শর্টকাটলি আমরা এই পথটা দিয়ে চলে যেতে পারি খুব ইজিলি, এবং এই রাস্তাটাও বেশ ভালো লাগে, সুন্দর লাগে। এটা একটা পাহাড়ের চিপা দিয়ে রাস্তাটা করেছে, তো এটা দিয়ে খুব ফাস্ট আমরা ওয়াসার মুখে বের হয়ে যেতে পারি। কিন্তু সন্ধ্যার পরে এখানে যখন খুব সাইলেন্ট থাকে তখন একটু ভয় কাজ করে চিন্তায় কারণে। তো যাই হোক, আমরা কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে এসেছি আমাদের সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে উপরে। আমরা বামে গেলে খুব ইজিলি ওঠার ওয়েটা পাবো। এখন কথা হচ্ছে ওঠার ওয়েতে পাবো, উঠতে পারবো কিনা, উঠতে দিবে কিনা, এটা হচ্ছে ব্যাপার। উঠতে না দিলে তো বিপদে পড়বো, আর উঠতে দিলে তো ভালোই। তো দেখি উঠা যায় কিনা, ডানাটা দিয়েই উঠতে হবে। কি অবস্থা, দিনে তো আসলে উঠা, ও হো, উঠতে দিচ্ছে না মনে হয়, এখানে তো দেখতেছি ট্রাফিক। ও, উঠতে তো দিচ্ছে, মাশাআল্লাহ উঠতে দিচ্ছে। আমি মনে করছি ট্রাফিক আছে, সার্জেন আছে, তাই উঠতে দিবে না, কিন্তু দেখলাম যে না, উঠতে পারলাম। উঠতে পারাটা বেশ ভালোই লাগতেছে। এই হচ্ছে দিনের ভিউ, আমরা এখন উঠার পথেই আছি, উঠতেছি। তো দিনের সৌন্দর্যটা কিন্তু বেশ আলাদাই, অনেক সুন্দর লাগে। সো আজকে দেখবো আমরা যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কোথায় যেতে পারি, আমরা কতটুকু পর্যন্ত যেতে পারি, সেটা আজকের ভিডিওতে আমরা দেখবো এবং দেখাবো আপনাদেরকে। লাস্ট ডেস্টিনেশনটা কোথায়, অর্থাৎ লাস্ট যে নামার ওয়েটা সেটা কোন দিকে, সেটা আমরা আজকে দেখবো। তো দেখা যাক কি অবস্থা। দিন একটু গাড়ি কম আছে দেখা যাচ্ছে, কিন্তু আমি সেদিন আসছিলাম মেবি ফ্রাইডেতে। ফ্রাইডেতে আসাতে অনেক গাড়ি ছিল, এবং বিকাল টাইম তো সবাই ঘোরার উদ্দেশ্যে এসেছিল, তাই অনেক গাড়ি ছিল। এ হচ্ছে আমাদের টাইগার পাস দিয়ে সিআরবি যাওয়ার রাস্তা। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে।
দেখতে অনেক সুন্দর লাগছে, বা দিনের ভিউটা অনেক অনেক সুন্দর। রাতে আপনাদেরকে টার্ফটা দেখিয়েছিলাম, এখানে টার্ফে খেলে, ছাদের উপর টার্ফ, বেশ ভালোই। আসলে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, সুন্দর হয়েছে, এখন রাস্তাঘাট সবকিছুই অনেক সুন্দর করেছে এখন। আমি আছি উপরে, কত হাজার হাজার গাড়ির উপর দিয়ে আমি রাইড করছি, কিন্তু আপনারা ওয়েদার দেখতে পাচ্ছেন, মেঘলা মেঘলা হয়ে আছে। ফ্লাইওভারে যদি, এটা ফ্লাইওভার না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই এক্সপ্রেসওয়েতে যদি আমাকে বৃষ্টি পায়, তাহলে মহা বিপদে পড়বো, ভিজা ছাড়া কোনো ওয়ে থাকবে না, ভিজতেই হবে। নিচ থেকে এত কিছু দেখা যায় না, উপর থেকে যতটা সুন্দর দেখা যাচ্ছে। আসলে আমরা যখন নিচে রাইড করি তখন এত কিছু দেখার সুযোগ হয় না, এত কিছু দেখিও না, কারণ অনেক জ্যাম থাকে, ভিড় থাকে, গাড়ি থাকে, অনেক সেফলি রাইড করতে হয়। কিন্তু এখানে তো খুব সুন্দরভাবে রাইড করা যাচ্ছে, দেখা যাচ্ছে সবকিছু খুব সুন্দরভাবে। কিন্তু আমি অর্ধেকেরও বেশি বিল্ডিং গুলো চিনতে পারছি না। আমি কিন্তু এই রাস্তা দিয়ে, এসব নিচে যে রাস্তাটা আছে আগ্রাবাদ, এই এরিয়া গুলোতেই আমি সবসময় চলাফেরা করি, বাট এখন অনেকগুলো ভবন দেখে চিনতে পারছি না যে আসলে এগুলো কি। এটাকে বাংলাদেশ ভাবা যায়? হচ্ছে অ্যাব্রোডে চলে এসেছি। এটি হচ্ছে আক্তার জামান সেন্টার, আই গেস। হ্যাঁ, আক্তার জামান সেন্টার এটা। সো আমরা বর্তমানে তার মানে আগ্রাবাদ আছি এখন। সো আগ্রাবাদ ক্রস করছি আমরা। যত দূর তাকাচ্ছি ততই ভালো লাগছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, অনেক, প্রচুর বাতাস। ওফ, পুকুর একটা দেখা যাচ্ছে, পুকুর নাকি এটা, এত বড়, এটা কি, কত বড় দিঘি, মাশাআল্লাহ। এই দিঘিটার নাম কি, আসকার দিঘি নাকি কি যেন বলে, সম্ভবত এটাই। অনেক বড় দিঘি দেখা যাচ্ছে। এটা কিন্তু রাতে দেখিনি, অন্ধকার থাকাতে এটা কিন্তু চোখে পড়েনি। এখনো অনেক ভবন হচ্ছে নতুন। এটা কি নতুন হচ্ছে নাকি এটা আগে থেকেই করা হয়তো। এটা হচ্ছে জীবন বীমা ভবন। উফ, দেখেন চারপাশ দেখতে অনেক সুন্দর লাগছে। কোনোভাবে মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি, মনে হচ্ছে অ্যাব্রোডে চলে এসেছি, বাইরের দেশের কোনো রাস্তায় যেন রাইড করছি, এমনটা ফিল হচ্ছে। অনেক ভালো লাগছে, দিনের ভিউটা অসাধারণ, জাস্ট ওয়াও। দূরে কেমন যেন কুয়াশা কুয়াশা টাইপের দেখা যাচ্ছে, ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? এই সামনে হচ্ছে পোর্ট, সবগুলো হচ্ছে পোর্টের মালামাল গুলো, বা কি বলে, কন্টেনার গুলো উঠানামা করানোর জন্য যে আছে, এগুলো কি কি বলে, ক্যারাং টাইপের, ওগুলো কাজ চলছে পোর্টে এখন। অনেক সুন্দর লাগছে। এই ভিউটা আপনাদেরকে আমি রাতে দেখিয়েছিলাম, রাতের ভিউটা দেখছেন, অন্যরকম সুন্দর ছিল। এখন দিনে লাগছে আর আরেক সুন্দর, দিনের ভিউটা আরো সুন্দর, দিনেও অন্যরকম ভিউ পাওয়া যায়। আপনারা মনে করতে পারছেন, রাতে আমি এই WMS ভবনের সামনেই ছিলাম, এবং এখান থেকেই আপনাদেরকে রাতের ভিউটা আমি দেখিয়েছিলাম। এ হচ্ছে দিনের ভিউ, দেখুন চারপাশ কাজ করছে, এখানে কন্টেনার গুলো ওঠানামা করতেছে। তবে আজকে এখন কন্টেনার কম দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে, সম্ভবত যে জটটা ছিল সেটা হয়তো ছুটে গিয়েছে, যার কারণে হয়তো কন্টেনার কম আছে এখন। এটা হয়তো কোনো মসজিদ হবে, মসজিদের মিনার। এ কি করছে এখানে, কি ঘুম দিল ওরে বাপ। এক্সপ্রেস ওয়েতে উঠে ঘুমাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন পানি, এ হচ্ছে শিপ, শিপ দাঁড়িয়ে আছে। এই যেগুলো ক্যারাঙের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে শিপ, কিন্তু রাতে কোনোভাবেই বোঝা যায় নাই। দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে পানি, এটা হচ্ছে কর্ণফুলী নদী। এই নদীটা দিয়েই কন্টেনার গুলো আসা যাওয়া করে, যেগুলো আমরা সি বিচ থেকে অথবা নেভালে বসলে আমরা দেখি আর কি, যে কন্টেনার গুলো বিভিন্ন শিপ আস্তে আস্তে যাচ্ছে, সেগুলো এদিক দিয়ে আসে, এখানে আসে। খুব সুন্দর লাগছে দেখতে। যাক, এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে বেশ ভালোই লাগছে, খুব এক্সাইটমেন্ট কাজ করছে। আই এম ফিলিং সো হ্যাপি। আরো বেশি হ্যাপি হব যদি আমাদেরকে এখানে কন্টিনিউয়াসলি রাইড করতে দেয়, পারমিশন দেয় যদি বাইকারদেরকে, তাহলে আরো বেশি খুশি হব। আজকের ভিডিওটা বেশ লং হতে পারে, যেহেতু আমি সবকিছু দেখানোর চেষ্টা করছি এবং আমি নিজেও এনজয় করছি। দেখুন কতগুলো কন্টেনার এখানে জট হয়ে আছে, অনেকগুলো কন্টেনার, বিভিন্ন প্রোডাক্ট যে আমরা পাই, এবং বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন কিছু যে এখান থেকে ডিস্ট্রিবিউশন হয় পুরো বাংলাদেশে, সবকিছু এখান থেকেই হয়। এই আমাদের চট্টগ্রাম বন্দর থেকেই হয়, এই পোর্টগুলো থেকেই হয়, এখানে আসে সবকিছু।
দেন এখান থেকে সবকিছু বিভিন্ন জায়গায় যাই, ঢাকা বলেন বা অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে যাই। সো যার কারণে চট্টগ্রামকে বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা হয়। এই পোর্টের কন্টেনারগুলো সব দেখতে পাচ্ছি হোয়াইট কালার, নাইস, নট সো ব্যাড। এগুলো সব শিপ দাঁড়িয়ে আছে, এটা কিন্তু রাতে বুঝতে পারিনি, এখন বোঝা যাচ্ছে যেগুলো শিপ, সব শিপ দাঁড়িয়ে আছে। শিপও ক্যারাং সিস্টেমে রেখেছে ওখান থেকে লোড আনলোড করার জন্য। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আচ্ছা, এখান থেকে শিপিং হয়। আমাদের শিপিং কর্পোরেশন হচ্ছে এটি, সামনে হচ্ছে কাস্টম হাউস। এগুলো রাতে দেখিয়েছিলাম আপনাদেরকে, দেখুন কাস্টম হাউস লেখা আছে। সো এই হচ্ছে দিনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনাদের কেমন লাগছে, দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কেউ এসেছেন কিনা সেটাও অবশ্যই জানাবেন। দেখুন এটা এটা হচ্ছে মনে হয় বন্দরটা, অর্থাৎ যেটা পাবলিক পোর্ট সেটা হচ্ছে এটা। যার কারণে এখানে হিউজ পরিমাণ কন্টেইনার দেখা যাচ্ছে। এখানে অনেক কন্টেইনার, যত দূর তাকায় সব জায়গায় কন্টেইনার। ওইটা হচ্ছে শিপের উপর সব কন্টেইনার এগুলো দাঁড়িয়ে আছে। আগে এই রাস্তা দিয়ে নিচেই চলাফেরা করতাম, একটু আপনাদেরকে দেখাই। আমরা আগে এই নিচ দিয়ে চলাফেরা করতাম, এখন আমি আছি উপরে, সবার মাথার উপরে। এটা হচ্ছে বন্দর, সামনে হচ্ছে বন্দরের মুখটা। আমার বাইক থেকে শুধু কল আসতেছে। ওই অনেকগুলো শিপ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অনেকগুলো শিপ দাঁড়িয়ে আছে। এ হচ্ছে নিচের রাস্তার অবস্থা, অনেক সুন্দর লাগছে উপর থেকে নিচে, নাইস। নিচে চলাফেরা করতাম আগে, নিচে চলাফেরা করতে গেলে অনেক জ্যাম ফেস করতে হয়, অনেক কষ্ট হয়। হে বাইকার দেখুন কোন দিক দিয়ে বাইক ঢোকানোর চেষ্টা করছে, খুব রিস্ক। তো এই হলো আমাদের চট্টগ্রামের বন্দর, দেখতে অনেক সুন্দর লাগছে। সামনে বন্দরের কারণে প্রচুর জ্যাম ফেস করতে হয়, বাট আমি তো উপরে আছি, আমাকে কোনো জ্যাম ফেস করতে হবে না। কত উঁচু উঁচু ভবন দেখুন, কতগুলো ভবন একসাথে, সবগুলো সেম টাইপের দেখতে। এই ভবনগুলো সরকারি নাকি কোনো ডেভেলপ কোম্পানির ভবন আল্লাহ জানে, সম্ভবত সরকারি ভবন হতে পারে অথবা ডেভেলপ কোম্পানির হতে পারে। সবগুলো দেখুন কত বড় বড় ভবন, এবং সবগুলো দেখতে সেম, সাইজেও সমান, দেখতেও সেম। কতগুলো ভবন দেখুন, কত হাজার মানুষ যেখানে বসবাস করছে, এবং অনেকগুলো ভবন হয়তো খালি, অনেকগুলো ফ্ল্যাট খালি আছে হয়তো। কি যে সুন্দর লাগছে এখান থেকে দেখতে, অনেকগুলো খালি আবার অনেকগুলো, আই হাই লোকটা কষ্ট করেছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি বন্ধ হয়ে যাওয়া বা ডিস্টার্ব দেওয়া, এটা যে কতটা কষ্টের ব্যাপার, যার হয়েছে সেই বুঝবে। কারণ এখানে কোনো হেল্প পাবে না, যদি তেল শেষ হয়ে যায় তাহলে তেল পাচ্ছে না, যদি গাড়ি কোনো প্রবলেম হয় তাহলে কোনো গ্যারেজ পাবে না, যার কারণে অনেক অনেক কষ্ট ফেস করতে হবে। আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা অনেক বড়, নামার কোনো র্যাম্প কোথাও এখনো হয়নি। সো মাঝখান দিয়ে যে কোথাও নেমে যাবে সেই সুযোগটাও কিন্তু নেই। সো যার কারণে এখানে যদি কোনো বাইক প্রবলেম নেই তাহলে এর চাইতে বড় কষ্ট আর কিছু আছে বলে আমার মনে হয় না। আল্লাহ সেভ করুক, বেচারাটা অনেক কষ্ট করছে। মুরব্বী মানুষ, বাইকটা ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে, ওই পারে যাবো সেও এটাও নেই। চলতে চলতে এই এক্সপ্রেসওয়েতে সুন্দর একটা প্লেস দেখতে পেলাম, তাই থামলাম। এই পাশটা দেখুন কেমন সবুজ হয়ে আছে, একদম নতুন পাতা হয়েছে মনে হচ্ছে, নতুন পাতা জন্মেছে বলে মনে হচ্ছে। খুব সবুজ হয়ে আছে, চারিদিকে সবুজ আর সবুজ। তো দেখে বেশ ভালো লাগলো, তাই থামলাম। এটা কোথায়, কোথায় আছে বুঝতে পারছি না, এটা লোকেশনটা এক্সাক্ট কোথায় আমি বুঝতে পারছি না, তবে দেখে বেশ ভালোই লাগছে, তাই দেখে খুব সুন্দর লাগলো তাই থামলাম। সো আমরা কিন্তু এখনো এটা লাস্ট কোথায় খুঁজে পেলাম না, অনেকক্ষণ ধরে রাইড করছি। সো আমি অনেক দূরও চলে এসেছি, এখন বর্তমানে কই আছি সেটা এক্সাক্ট বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি ইপিজেড পার হয়ে চলে এসেছি, অথবা ইপিজেড এর কাছাকাছি আছি এমনটা মনে হচ্ছে। সো আমরা এখন আছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর উপরে। সো এই দিক দিয়ে রাস্তাটা সুন্দর লাগছে বেশ, তাই একটু থামলাম একটু দেখার জন্য যে কি অবস্থা। সো এই পাশ থেকে এমন দেখা যায়, এটা হচ্ছে আমি মূলত এই পথটা দিয়ে এসেছি, আমি যাব এখন এই পথটা দিয়ে। একদম ফাঁকা, রাস্তাটা একদম ফাঁকা হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কেউ নেই, একদম লোকজন তেমন কেউ নেই। সো বর্তমানে এখন কর্ণফুলী ভিজিটের সামনেই আছি। এখনো কোথায় নামতে হবে, নামার সে র্যাম্পটা এখনো খুঁজে পেলাম না, দেখি কতটুকু যাওয়া যায়।
সো চলুন আমরা আবার রাইড করে স্টার্ট করে দিই এবং দেখে নিই যে আসলে কোথায় গিয়ে শেষ হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। সো এবার চলুন দেখি যে এই রাস্তাটার সমাপ্ত কোথায় হয়েছে, মানে কোথায় গিয়ে আমি নামতে পারি, কতটুকু পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আপাতত চালু করেছে সেটাই আজকে ভিডিওতে আমরা দেখবো, আজকেই দেখবো আমরা সেটা এখনই। আমরা তো মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা ফাইনালি এলিভেটেড এক্সপ্রেসওয়েটা কোথায় শেষ হয়েছে সেটা খুঁজে পেয়ে গিয়েছি, নামার স্থান খুঁজে পেয়েছি। কোথায় আছি এখন, এটা কোথায়, এখানে একটা টার্ফ দেখতে পাচ্ছি। কোথায় আছি, সম্ভবত পতেঙ্গাতেই আছি। প্লেসটাকে দেখে তো এমনই মনে হচ্ছে। এটা কোথায়, আমি কিন্তু জায়গাটা চিনতে পারছি না এক্স্যাক্টলি। ডানে এটা কি রাস্তা, কোনটা কোন দিক দিয়ে গিয়েছে সেটা তো বুঝতে পারছি না। এটা কোথায় আছি, ডানে যে রাস্তাটা গিয়েছে এটা কোথায় গিয়েছে, এটা কি সাগরপাড়ার রাস্তাটা নাকি, আমি কোন দিক দিয়ে যাচ্ছি? হ্যাঁ, আমরা তো পতেঙ্গা সি বিচ চলে এসেছি মনে হচ্ছে। এই রাস্তাটা তো দেখে তো, হ্যাঁ পতেঙ্গা বিচ পতেঙ্গা বিচে চলে এসেছি। ও মাই গড, তার মানে বুঝে গেল এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা সরাসরি এই টানেলের এখানে পতেঙ্গা বিচের এখানে এসে সমাপ্ত হয়েছে। ফাইনালি খুঁজে পেলাম যে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা কোথায় সমাপ্ত হয়েছে সেটি। নাইস, আসলে তো অনেক সুবিধা করে দিয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই হচ্ছে আমরা পতেঙ্গা বিচে চলে এসেছি, এই হচ্ছে টানেল যাওয়ার পথ। কিন্তু টানেল এখন হয়তো কোনো গাড়ি যেতে দিচ্ছে না, এখন হয়তো নিষিদ্ধ আছে, নাকি যেতে দিচ্ছে, কোনো বাইক যেতে দিচ্ছে না হয়তো। আমরা এখন টানেলের সামনে আছি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা শুরু হয়েছে লালখান বাজার থেকে এবং শেষ হয়েছে সি বিচ, পতেঙ্গা সি বিচ এসে টানেলের ওখানে এসে সরাসরি। ভালোই ছিল। এই হচ্ছে আমাদের পতেঙ্গা সমুদ্র সৈকত, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত, দেখতে বেশ সুন্দরই লাগছে। সো আমরা যেহেতু এসেছি আজকে পতেঙ্গা বিচটাও একটু দেখে যাই, সাগরের একটু অবস্থাটাও দেখে যাই। সো দেখতে হলে আমাদেরকে ডানে যেতে হবে, এদিক দিয়ে সামনে একটা ওয়ে আছে যেটা দিয়ে সাগর খুব ইজিলি রিচ করা যায়, এদিক দিয়ে হলে অনেক ঝামেলা হয়, সামনের পথটা দিয়ে খুব ইজিলি সাগরে নামা যায়। আসলে প্রথমে চিনতেই পারতেছিলাম না আমি যে কোথায় চলে এসেছি, মানে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা কোথায় এসে সমাপ্ত হয়েছে এটা প্রথমে বুঝতেই পারিনি। পরে বুঝতে পারলাম যে আসলে ডান দিকে লক্ষ্য যখন করলাম তখন বুঝতে পারলাম যে আসলে এটা তো সি বিচে এসে সমাপ্ত হয়েছে। তো বেশ ভালোই। আগে সি বিচ কিন্তু আমরা এই পথটা দিয়ে উঠানামা করতাম, এখন কিন্তু কেউ আর এই পথটা ইউজ করে না। এদিক দিয়েও তো বিচটা সরাসরি দেখা যাচ্ছে, দেখি আমি বাইকটা এখানে কোথাও রাখতে পারি কিনা। এখান থেকে বিচটা দেখা যাচ্ছে, কিন্তু বাইক রাখার বা নামানোর কোনো ওয়ে নাই। নামাতে পারবো চাইলে, কিন্তু ওঠানোটা আবার কষ্টকর হবে আর কি। হচ্ছে পতেঙ্গা বিচ, আমি এখানে কোথাও এক পাশে গাড়িটাকে রেখে দিই, দেন বিচে একটু, বিচ থেকে একটু ঘুরে আসি, একটু বিচটা আপনাদেরকেও দেখাই, আমিও একটু দেখে নিই, যেহেতু চলে আসছি, যেহেতু আমরা খুব ইজিলি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে সি বিচ চলে এসেছি,
সো না দেখে চলে যাবো, এটা কেমন হয় একটু দেখেও যাই। একটা হচ্ছে পুলিশ বক্স, বাট এখানে কোনো পুলিশ নেই এখন বর্তমানে। সো এ হচ্ছে আমাদের সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত। এখন তেমন কোনো মানুষ নেই, কারণ এখন আহ, প্রথমত হচ্ছে অন ডে, সেকেন্ড যে রিজন এর কারণে মানুষজন কমাচ্ছে সেটা হচ্ছে এখনো হচ্ছে সকাল টাইম। এই কারণে এখানে বেসিক্যালি মানুষ হয় বিকাল টাইমে, সন্ধ্যার পর থেকে অথবা বিকালের পর থেকেই খুব গ্যাদার হয়, মানুষজন থাকে। এখন হচ্ছে ভাটা চলছে, পানি নেই। এই হচ্ছে আমাদের পতেঙ্গা সমুদ্র সৈকত। আমার বাইকটাকে আমি ওই দিক দিয়ে রেখেছি। সো এই হচ্ছে আমাদের বিচ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে। আর একটু নিচে নেমে দেখি, মূল পয়েন্টটা হচ্ছে এটাই, এখান দিয়ে মানুষ বেশি আসা যাওয়া করে। কিন্তু এখনো হচ্ছে ভাটা, ভাটা চলছে, তেমন মানুষ নেই, পানিও নেই। খুব সুন্দর লাগছে দেখুন, পানি নেই, তাই এখানে হাঁটার বেশ ভালোই জায়গা হয়েছে। লোকজন ওদিকে হাঁটছে, এখানে নিচে হাঁটতে পারছে, কিন্তু যখন পানি থাকে তখন হাঁটার সুযোগ থাকে না, পানি এখানে পর্যন্ত থাকে। সো এই হলো পতেঙ্গা বিচ, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই বিচ কিন্তু আমাদের কক্সবাজার চেয়েও কম নয়। তো যাই হোক, বিদায় নিয়ে নিই এই বিচ থেকে, চলে যাই। আপনারা তো অনেকবার দেখেছেন, আমিও অনেকবার দেখেছি। সো এই হলো ব্যাপার। তো আমরা বুঝতে পারলাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা লালখান বাজার থেকে শুরু হয়ে সরাসরি টানেল, অর্থাৎ পতেঙ্গা সি বিচের এখানে এসে সমাপ্ত হয়েছে। আর তারা সরাসরি কিন্তু এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে একদম পতেঙ্গা বিচে চলে আসতে পারবেন খুব ইজিলি, সুন্দরভাবে, কোনো ঝামেলা ছাড়া, কোনো জ্যাম ফেস করা ছাড়া, কোনো গ্যাদার ছাড়া, একদম অল্প সময়ে চলে আসতে পারবেন। সো আমাদের আজকে ভিডিওটি ছিল এলিভেটেড এক্সপ্রেসওয়েটা এনজয় করা এবং কোথায় এসে এটা সমাপ্ত হয়েছে দেখা। সো আমরা দেখেছি, বুঝতেও পেরেছি যে অ্যাকচুয়ালি কোথায় এসে সমাপ্ত হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা। সো আপনারা দেখেছেন, আমিও দেখেছি। আজকে ভিডিওটা আর তেমন লং না করে এখানেই সমাপ্ত করে দিই। সো ভিউয়ার্স, দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন নতুন আর কি ধরনের ভিডিও পেতে চান সেটা আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন, এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। সো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।